সে হোক। লিসা বেশ বিরক্ত হলো। একা তো হুট করে এসেছে, তার উপর অনুমতি ছাড়াই ঘরে ঢুকেছে, আবার নিজের পরিচয় দিচ্ছে নির্লজ্জ ভাবে। কিন্তু এটা লিসা জিয়াবকে বুঝতে দিল না। মৃদুকণ্ঠে বলল, জিয়াব কেমন আছে? সে তার স্বামীর সাথে সুখী আছে। শত চেষ্টা করো কারোর সংসার ভাঙতে পারলে না। ইস, আফসোস, তাই না? আমি শুধু আমার প্রথম ভাইকে আর আপুকে এক করতে চেয়েছি ভাইয়া। তুমি অন্যায় করেছো, অন্যায়কে প্রশ্রয় দিয়েছো। কি হলো, ভয় পাচ্ছ? লিসা ভীত দৃষ্টিতে তাকালো জিয়াবের দিকে, তারপর আনন্দ গলায় বলল, হ্যাঁ। আরে বাবা, ভয় কেন পাচ্ছ? যাই হোক, আমাকে কেমন লাগে তোমার? চমকে উঠলো লিসা, বিস্ফোরিত নয়নে তাকালো জিয়াবের দিকে। সেজন্য এমনটা আশা করেনি। প্রথমবারের মতো জিয়াবের চোখে চোখ রাখলো লিসা। হঠাৎ লিসার ভাই বেরিয়ে আসলো। জিয়াব তাকে দেখে বলল, আমার আমানত তোমাদের কাছে আরো কিছুদিন সুরক্ষিত রেখো। সময় হলে আমি এসে তাকে আমার সঙ্গে নিয়ে যাব। বলেই জিয়াব পকেট থেকে একটা সিগারেট বের করে তাতে আগুন জ্বালিয়ে ওখান থেকে বরাবর পা ফেলে প্রস্থান করে। লিসার ফাঁকা মস্তিষ্কে জিয়াবের বলা কথাগুলো বারবার বাজতে লাগলো। মাফিয়া বস খানিক সময়ের জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল দুয়ারে। বেডরুমের ভিতরে তার ক্রোশিত হৃদয় ধ্বংসকারী রমণী তাই শার্ট প্যান্ট পরে কানের তালে উল্টোপাল্টা স্টেপে নাচতে ব্যস্ত। আশেপাশে দিন দুনিয়া খবর জেনে সে ফুলে গেছে। মনের আনন্দে নিজের মতো নিজেকে মাতিয়ে তুলছে কানের তালে। নিজের বাইক অভিব্যক্ত শক্ত রাখলেও মাফিয়া বসের হৃদয় তোলপাড় সৃষ্টি হলো। ইচ্ছে করে সারা জীবন মেয়েটার এমন হাসি খুশি মুখখানা দেখে কাটিয়ে দিতে। তিনি নিজের মনে নেচে যাচ্ছে। তবে হঠাৎ তার অনুভূত হলো কেউ যেন প্রখর আবেশে তার দিকে তাকিয়ে আছে। মেয়েটা পাশ ঘুরে তাকালো, দেখতে পেল জাঙ্কুক তার দিকে আবেশী দৃষ্টিতে একখানে তাকিয়ে আছে। মেয়েটা ভয় পেল না, মোটেও না, বরং একটা সৌজন্য হাসি দিল। জাঙ্কুক তাকালো তে হাসি মাখা মুখের বানে। তার অনুভূতিহীন দক্ত হৃদয়ে আবার ঝড় উঠলো। চিনচিনি বেদায় কেঁপে উঠলো বক্ষ তার। তে হাসি মাখা মুখে ডেকে উঠলো, জাঙ্কুক কি? জাঙ্কুক আর মনে আবারও সে এখন আমি ডেকে উঠলো, নিষিদ্ধ প্রেম আমার। মেয়েটা একটু কেঁপে উঠলো। জাঙ্কুকের মুখ থেকে এই নামটা শুনলে ওর বুকের ভিতর কেমন কেঁপে ওঠে। জাঙ্কুক কিছুক্ষণ নিশ্চুপ রইল, তারপর মুখে সুখ হাসির রেখা ফুটে তুলে তের উদ্দেশ্যে বলল, ওহো, তেলের গান আমার খুব ভালো লাগে, চলো একসাথে কাপল ডান্স করা যাক। এই যে মিসেস জন, কি হলো, চমকে গেলে নাকি? না মানে, চলো শুরু করা যাক ওয়াইফি। জাঙ্কুক আর এক মুহূর্ত তের উত্তর অপেক্ষা করল না। দেবের একটা রোমান্টিক গান প্লে করলো। কিছু মুহূর্তের জন্য দুজনের কাছে আশেপাশে সব কিছু অদৃশ্য মনে হলো। দুজনে হারিয়ে গেল নিজেদের উন্নয়ন জগতে, যেখানে শুধু মাফিয়া বস আর তার নিষিদ্ধ প্রেমের অস্তিত্ব আছে। পুরো ঘরের জুড়ে অন্যরকম উত্তেজনা সৃষ্টি হলো। গানের মৃত লাইন আর তার দুজনের শ্বাস প্রশ্বাস শব্দ ভিন্ন অন্য কোনো শব্দের অস্তিত্ব নেই সেই ঘর জুড়ে। তে আর মনে খামচে ধরে জাঙ্কুকের উৎপাদ আলতো করে নিজের অক্ষ জোড়া বন্ধ করে নিল। জাঙ্কুক যেন এই সুযোগ অপেক্ষা ছিল। মেয়েটা নিজের চোখ বন্ধ করতেই উন্মাদ পুষ্টি আশকা পেয়ে গেল। আস্তে করে নিজের অধৈর্যরা যখনই স্পর্শ করতে যাবে নিজের ব্যক্তিগত নারীর অধরায়, ঠিক সেই মুহূর্তে একে তেজস্বী মেরে কণ্ঠে তাদের এই আকুল মুহূর্ত ব্যাঘাত ঘটালো। দুজনে চোখ করে দরজার দিকে তাকালো। একটি নারীর মূর্তি সেখানে দাঁড়িয়ে আছে। জেকে, তুমি আমার সাথে এটা কি করে করতে পারলে? তুমি আমায় ছেড়ে এই মেয়েটাকে বিয়ে করলে? জাঙ্কুকের জল শক্ত হয়ে এলো। শক্ত করে নিজের হাত তের কোমরে পেঁচে ধরল। চোখে ধূসর বর্ণের মনের পাশে সাদা শ্বেত অংশ লালচে বর্ণ ধারণ করলো। তে একবার মেয়েটির দিকে তাকাচ্ছে তো আর একবার জাঙ্কুকের দিকে তাকাচ্ছে। তার ফাঁকা মস্তিষ্কে কিছু ঢুকছে না। আর এইসব কোথায় বা কেন বলছে? সিমি তোকে বলেছিল জাঙ্কুকের কোনো কালেই কোনো গার্লফ্রেন্ড ছিল না। আর এমনিতে জাঙ্কুকে দেখে ওর কখনো অমন মনে হয়নি। তাহলে এই কোরিয়ান মুরগিটা করতে গেল। আয়ু ধীরে রেখে এগিয়ে আস্তে আস্তে নাক টেনে বলল, আমি তোমার জন্য এসেছিলাম, আর তুমি এই মেয়েকে বিয়ে করলে কেন? জাঙ্কুক বিরক্তিতে মুখ কুঁচকে ফেলো। ও চায় না এই নির্লজ্জ মেয়েটার জন্য তে এই মুহূর্তে ওকে বিনা কারণে ভুল বুঝুক। এদিকে তের তো এতক্ষণে রাগ সত্যম আকাশে। ক্রোধ দৃষ্টিতে তাকিয়ে আছে আয়ুর দিকে, যেন চোখ দিয়ে মেয়েটাকে স্পর্শ করে দেবে। তে জাঙ্কুক থেকে নিজেকে ছাড়িয়ে আয়ুর সামনে গিয়ে দাঁড়ালো। নিজের কোমরে হাত রেখে খিটখিটে কণ্ঠে বলে উঠল, কে বে তুমি? আমার স্বামী কেন আমাকে বিয়ে করেছে এই প্রশ্ন জিজ্ঞেস করা তুমি কে? তের প্রশ্নে আয়ু ওর দিকে ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি ওকে ভালোবাসি, সেই অধিকার জিজ্ঞেস করেছি। তের রাগ হলো বটে, তবে তা প্রকাশ করলো না। ঠোঁটে একটা হাসি টেনে জিজ্ঞেস করলো, ও আচ্ছা, অধিকার? তা জাঙ্কুকে কি তোমায় ভালোবাসে, বা কখনো কি তোমায় তার ভালোবাসার কথা জানিয়েছে? তে একটা ঢোক দিল। আশা করার দৃষ্টিতে তাকালো জাঙ্কুকের দিকে। ভাবলো হয়তো জাঙ্কুক ওর হয়ে কিছু বলবে, কিন্তু জাঙ্কুক ঠাই দাঁড়িয়ে আছে, যেন সে এই সিনেমায় আনন্দের সাথে উপভোগ করছে। আয়ুকে কোনো উত্তর দিতে না দেখে তে ঈর্ষিত হয়ে চেঁচিয়ে উঠল, ওনার দিকে কি দেখছো? প্রশ্নটা আমি তোমাকে জিজ্ঞেস করেছি, আমার দিকে তাকিয়ে এর উত্তর দাও। আয়ু কেঁপে উঠল, চুপসে গেল তার মুখখানি। তে জাঙ্কুকের দিকে তাকালো। তার চোখে তার উত্তর ভেসে উঠেছে। যা হলো, জাঙ্কুক কখনো তাকে ভালোবাসেনি, কখনো তাকে ভালোবাসার কথাও জাহির করেনি। এবার তের আরো বেশ রাগ হলো। ইচ্ছে করছিল মেয়েটাকে ঠাটিয়ে দুখানা চর বসিয়ে দিতে। কত বড় সহসর তের স্বামীর নামে মিথ্যা কথা বলে। এতেই তাই আবারও তেতে উঠল, এই হ্যাঁ মেয়ে, কি দেখছি ভাবে?
সব তোমার জন্য হয়েছে। তুমি ওর জীবনে না আসলে ও ঠিকই আমায় ভালোবাসতো। কোথাকার কোন মেয়ে? এই মেয়েকে কোন ক্লাব থেকে এনেছো গো? আয়ুর কথাটা বলা দেরি মাত্র, তার সাথে সাথে ওর গায়ে বলিষ্ঠ হাতে থাপ্পড় পড়তে দেরি হলো না। আকর্ষিত ঘটনাতে আয়ু দুই ছুনে পাকড়ুত হয়ে যায়। আয়ু তো কথা বলার শক্তিটুকু হারিয়ে ফেলে। ভয় আর হতভম্ব দৃষ্টিতে চাঙ্গুর দিকে তাকিয়ে চাইল। চাঙ্গুকের পাশ আঙুলের দাগ তাড়াতাড়ি চিকচিক করছে। এদিকে চাঙ্গুক অগ্নি শিকারের মতো ফুলকিত দৃষ্টিতে তাকিয়ে আছে ওইদিকে, যেন ওর মুখ থেকে আর একটা শব্দ বের করলে ওকে এখানে মেরে পুঁতে দিবে। চাঙ্গুক আয়ুগুলা টিপে ধরে পড়লো। আমার বউকে নিয়ে আর একটা বাজে কথা বলে দেখ, তোর জিভ টেনে চিড়ে ফেলবো। কুত্তার বাচ্চা, সবাই তোর মতো নোংরা না, বিশেষ করে আমার স্নড্রক। তুই ওর নখের যোগ্য না, ড্যামিট। এই বলে চাঙ্গুক আয়ুকে ঘাট ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দেয়। কার্ডকে ডাকতেই অনেকগুলো কার্ড এসে হাজির হয়। চাঙ্গুক ওদের উপর চওড়া হয় আর রাগান্বিত কণ্ঠে চেঁচিয়ে উঠলো, আমি বলেছিলাম না ভিলেতে আমার পারমিশন ছাড়া কোনো বাইরের ব্যক্তি যেন প্রবেশ না করতে পারে? তাহলে এই বিষটা কিভাবে ভিতরে প্রবেশ করলো? আনসার মি, ড্যামিট। চাঙ্গুকের চিৎকারের সমস্ত কাঠরা নিজেদের মাথা নত করে ফেললো। তাই এখনও পাকড়ুত। চাঙ্গুকে একবার এক রূপ থেকে মেয়েটা কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। এদিকে জাঙ্গুর সাথে কথা বলতে চাইলো, কিন্তু জাঙ্গু সম্পূর্ণ অপেক্ষা করে গার্ডদের জোর করে বললো, এই ডাস্টবিনকে ফিলার বাইরে বের করে দাও। ও যদি কোনোভাবে নেক্সট টাইম ফিলার ভেতরে প্রবেশ করতে পারে, তাহলে তোমাদেরকে আমি সবার আগে টর্চার সেলে পাঠাবো, তারপর ওকে মারবো। চাঙ্গুক বলার সাথে সাথে গার্ডরা তাকে টানাতে নিয়ে যেতে চাইলো, কিন্তু আর যেতে চাইছিল না। অনেক কষ্টে তাকে বের করে নিয়ে গেল। তবে যাওয়ার আগে ও অদ্ভুত দৃষ্টিতে একবার দিতে চাইলো। এবার আমাদের প্ল্যান কাজে লাগানোর সময় হয়ে গেছে। চাঙ্গুকে দমাতে হলে আগে তার প্রেয়সীকে আমাদের হাতের মুঠোয় আনতে হবে। সেটা কিভাবে? তুমি খালি দেখতে থাকো এই কাই কি করে। কথাটা বলেই কাই একটা শয়তান হাসি দেয়। আবার কথা বলে শেষ হলে তাহলে এদিকে আসুন। এই ব্ল্যাক স্যুটটা পরে আজ আপনি অফিসে যাবেন, যেমনটা আমার স্নোডের উপরে ইচ্ছে। তারপর ঠোঁটে চুমু দিয়ে কড়ার টেস্ট করতে গিয়ে বাধা দেয়। এখন না, এখন অফিসে যেতে হবে। মাইকের হাজব্যান্ড, সাবধানে যাবেন আর তাড়াতাড়ি চলে আসবেন। আমি অবাকই থাকবো। আমি তাড়াতাড়ি করার চেষ্টা করবো শোনা, তারপরে সেই আগে আমার কাঙ্ক্ষিত জিনিস নিয়ে ছাড়বো। খালি বাচ্চা কথা, পশ্চাৎ পেটার। চাঙ্গুক মৃদু হেসে তের কপাল চুমু দিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায়। তার ঘন্টা দুয়েক পরেই চাঙ্গুকের কাছে ফোন আসে আননোন নাম্বার থেকে। পাশে শুধু দাঁড়িয়ে ছিল, সেই কলটা রিসিভ করে। ফোনটার ওপারে ব্যক্তির সাথে কি কথা হলো সেটা বোঝা গেল না, বাট সুগার চিৎকার করে কাউকে হুমকি দিল এটা বেশ ভালোভাবেই বোঝা গেল। কি হয়েছে? কে ফোন করেছিল? সুগার মুখ থেকে যেন কোথায় বের হচ্ছে না। এখন যে খবরটা সুগা দিবে এতে নিশ্চয়ই বিশ্ব মহাযুদ্ধ লেগে যাবে। তা তো তার জানা আছে এই হার্টেস মাকে মিস্টার জিয়ন জঙ্গের সম্বন্ধে। পুরো দুনিয়া একদিকে থাকলেও সে একাই 100 তার নিষিদ্ধ প্রেমকে বাঁচানোর জন্য। এতে যদি প্রাণটা খোয়াতে হয় তো হয়ে যাক, হাসিমকে বরণ করে নেবে। কি ভাবছিস কথা? আনসার মি। সর্বনাশ হয়ে গেছে যে কে? সরি, দোষটা আমাদের। আমরা ঠিকঠাকভাবে রাখতে পারিনি। হয়েছেটা কি এটা তো আগে বলবি, তারপর না হয়। কায়দা লোকেরা থেকে তুলে নিয়ে গেছে, বলছে তুই নিজেকে সারিয়ে আনতে, তা না হলে। আর একটা কথা বলার সুযোগ না দিয়েই চাঙ্গুক এক প্রকার দৌড়ে কেবিন থেকে বেরিয়ে ফুল স্পিডে কার ড্রাইভ করে বাসায় আসে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, দেখে একটা চেয়ারে বেঁধে রাখা হয়েছে। আস্তে আস্তে তার চোখ খুলে, মাথাটা কেমন যেন ভার হয়ে গেছে। চাঁদের তাকিয়ে বোঝার চেষ্টা করছে এটা কোথায়, কিন্তু কিছুতেই কিছু বুঝতে পারছে না। যতটুকু দেখছে তাতে মনে হচ্ছে এটা একটা ভিলা। তুই যখন আশপাশটা দেখতে ব্যস্ত তখনই ঘরে কাই, গঙ্গিও আর আয়ু প্রবেশ করে। আহা, ঘুম ভাঙলো তাহলে ফুলটুসি। আমাকে এভাবে এখানে বেঁধে রাখার মানে কি? ছেড়ে দিও নাই, এত সহজে ছেড়ে দেবো নাকি? কত কাট করে পুড়িয়ে তোকে এভাবে আনলাম, এমনি এমনি ছেড়ে দেওয়ার জন্য নয় প্রিয়তমা। তাহলে আয়ু ডিভোর্স পেপারটা নিয়ে তোর সামনে এসে একটা চেয়ারে বসে পড়লো। নে, এটাতে একটা সাইন করে দে। কি এটা? তোর আর চেকের ডিভোর্স পেপার, চুপচাপ সাইন করে ফেল। মরে গেলেও না। দেখ, তুই আমার ধৈর্যের পরীক্ষা নিস না। আমি কখনোই করবো না, করবো না, করবো না, করবো না। আমাকে এখনো তুই ঠিক মতো চিনে উঠতে পারিস নিতে। জীবে শুধু আমার, আর কারো হতে দেবো না। এটা সব ধ্বংস করতে হলো তাই করবো। বলে তার চুলের বুটি খামচে ধরে ঝাঁকাতে লাগলো। স্টপ ক্রিজকাল, স্টপ ইট। এত উত্তেজিত হওয়ার কি আছে? হ্যাঁ, এতজন থাকার পরও আমার এটা হলো কি করে? ড্যামিট, আমি মাত্র 2 ঘন্টা ছিলাম না, জাস্ট 2 আওয়ার্স, এর মধ্যে তোর কিডন্যাপ হয়ে গেল। এই আমাদের সিকিউরিটি সিস্টেম। হ্যাঁ প্লিজ, এখন আমাদের থেকে খোঁজাটা বেশি ইম্পর্টেন্ট। কারো প্রয়োজন নেই আমার, আমি নিজে খুঁজে বের করবো আমার ওয়াইফকে। চাঙ্গুক আবার তার কালো রঙের মার্সিডিজ গাড়িতে উঠে বসলো। সব তার উপরে বসতেই চাঙ্গুক চলে যায় দক্ষিণ দিকে। ভাই, এগুলোকে রাগ করার সময় বলতো, দেখে আগে খুঁজে বের করতে হবে। অলরেডি অনেক পার্টে বলে ফেলেছিস, ভাবি হয়ো তোর। এরপর অর্ডিং দিব না, কিন্তু সোজা শুট করে দেবো, ইডিয়েট। সব বিরোধীতে জাতীয় শব্দ উচ্চারণ করলো। প্রগণকে ফোন লাগা আর বল থেকে যেখান থেকে কিডন্যাপ করা হয়েছে তার আশপাশের সব সিসিটিভি ফুটেজ যেন 10 মিনিটের মধ্যে আমার কাছে পাঠানো হয়। জিরোপো তাই করলো। বোগাম্বো কাটাকাটা ঠিক 10 মিনিটের মধ্যে সম্পূর্ণ ফুটেজ চাঙ্গুকের পিডিতে পাঠিয়ে দিল। ইস,
আমার মাথায় কেন এলো না সিটিভির কথা? তোর সত্যি আমি একটা কথা, তাই তো বাল আজ পর্যন্ত একখানা বউ জুড়াইতে পারলাম না। আহা কি বিখ্যাত ভাগ্য আমার। ধিক্কার জানাই পাষাণ কোপাল রে। সাঙ্কু গাড়িতে একটা ফাঁকা জায়গায় দাঁড় করে আইপ্যাডটা হাতে নিল, তারপর খুঁটিয়ে খুঁটিয়ে সবগুলো ফুটেজ দেখতে লাগলো। সবগুলো দেখার শেষে জাঙ্কুক একটা রহস্যময় হাসি দিল, যেন ব্যাপারটা সে বুঝতে পেরেছে, সবকিছু ধরতে পেরেছে এমন। মিস্টার ভাই আর কত সময় নিবি বলতো? যাকে শুরু কর ভাই, আমি তো আছি নাকি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ফুলটুসি তো আমার চাই। এটা দেখতে হবে যে এমন কি দেখে মাফিয়া জেকে এতটা নির্বোধ হয়ে গেল, এমনকি নিজের জান পর্যন্ত কোরবান করে দিতে পারে। আমি ছেড়ে দিয়ে বলছি, ওকে যদি একবার জানতে পারে তোরা আমাকে হাত দিয়েছিস, তাহলে তোদের ওই হাত আমার পুরো কেটে ফেলবে। ও বেঁচে থাকলে তবেই না। সারামাই আমাকে এখানে নিয়ে এসে তোরা খুব একটা ভালো করিসনি। আমার ওকে আসছে আমাকে নিতে। এই যে হিরোইন, তুমি কোনো সিনেমার নায়িকা নও যে হিরো এসে আমাদের সাথে লড়াই করে তোমাকে তুলে নিয়ে যাবে। তোর কোনো ধারণা আছে এই ঘরের আশপাশে ঠিক কতগুলো গাছ আছে? এদের ডেঙ্গিয়ে আমাদের ধরা এক কথায় অসম্ভব। দল বেঁধে লড়াই তো আসে কুকুর, কিন্তু সিংহ একাই আসে লড়াই করতে। চুপ শালিক, আর একটা কথা কবি তো খাল্লাস। তখনই বাইরে গাড়ির আওয়াজ শুনতে পাওয়া যায়। সবাই আতঙ্কে একে অপরের দিকে মুখ চাওয়াচাই করে। বাইরে গুলির আওয়াজ শুনতে তাদের বুঝতে বাকি থাকে না কে এসেছে। সুরজ পুরো গার্ডসদের সাথে লড়তে ব্যস্ত, আর জাঙ্গুক একাই সোজা তের এখানে এসে হাতে তের হাতে থাকা রশি বরাবর একটা ছুরি মারে, যার ফলে তের হাত ছাড়া পায়। ওকে তের এক মুহূর্তে দেরি না করে জাঙ্গুকে জাপটে ধরে বুকের সাথে মিশে যায়। আরে ওকে শোনা, আমি ঠিক আছি ওকে, আমি জানতাম তুমি আসবে। আমার দেবাকে বিপদে পড়েছে, আর আমি কিনা হাত গুটিয়ে বসে থাকবো? এখন বলো, ওরা তোমাকে কোনো আঘাত করেনি তো? না কুকি, ওরা আমার কিছু করতে পারেনি। এতক্ষণ ওরা দাঁড়িয়ে ওদের কথোপকথন শুনছিল। দেবককে এত ঘনিষ্ঠ হতে দেখে আয়ু জল শক্ত হয়ে যায়। দেবক সেখান থেকে চলে যেতে নিলে পিছু থেকে তাই বলে ওঠে, এত তাড়া কিসের? তুই আমার হাতে তুলে গিয়ে তারপর না হয় যাও। কথাটি বলে তাই জাঙ্গুকের দিকে গুলি ছুড়ে, কিন্তু জাঙ্গুক দেখি না মাথা নিচু করে নেয় দ্বিধায়। গুলিটা তাদের মাথার উপর দিয়ে ছুড়ে যায়। জাঙ্গুক অগ্নি দৃষ্টিতে গায়ের দিকে তাকায়। আয়ু গায়ের কান দিয়ে অনেকটাই ভয় পেয়ে গেছে। এখন জাঙ্গুক না চিনে ওদের কি হাল করে। আরে মাথা মোটা, এটা তুই কি করলি? তোর তো এমনটা করার কথা ছিল না। আমরা তো জাস্ট 10 মিনিটকে শেষ করে দিব, তাহলে এখন জেগে কেন? তুই চুপ থাক। জেগে শেষ করতে আমার এত খাটাখাটনি। ওকে চিরতরে দুনিয়া থেকে ভ্যানিশ করতে পারলেই আমি হব গোটা বিশ্বের একমাত্র সর্বেশ্বর। আবারও জাঙ্গুকে গুলি ছুড়ে জাঙ্গুক থেকে দাঁড় করিয়ে গায়ের দিকে চোর শক্ত করে তাকায়। এর আগেরবার প্রস্তাব দেওয়ার পরও তোকে ছেড়ে দেওয়াটা আমার উচিত হয়নি। আমার সামান্য একটা ভুল থেকে গেছে, এটা এখন আমি শুধরে নিচ্ছি বলে গায়ের পেট বরাবর লাথি মারতে গায়ের হাত থেকে বন্দুকটা ছিটকে দূরে যায়। সমস্ত বন্দুক হাতে নিয়েই জাঙ্গুক সোজা শুট করে দেয়। ওখানে গায়ের ভবিলের সাঙ্গ হয়। হঠাৎ পাশ থেকে একটা গুলি তের দিকে আসতে সুভাষ চোখ দুজনে একসাথে আয়ুকে এফর করে দেয়। গঙ্গেও পালাতে গেলে তাকেও চেকে শুট করে দেয়। গঙ্গেও মারা যায় সেখানেই। শ্যামপাখি তুমি ঠিক আছে তো? কোথায় লেগেছে দেখাও আমায়। কোকি আমি ঠিক আছি, কিচ্ছু হবে না সোনা, আমি বেঁচে থাকতে। চলো বাড়ি চলো আমার নিশ্চিত প্রেম। আজ আকাশ কালো মেঘে ঢেকে আছে। একটু পর পরই মুষলধারে বৃষ্টি নামতে শুরু করে। বৃষ্টির শব্দে জানালার কাছে ছন্দের মতো বাজছে, আর ঠান্ডা বাতাস ভেসে আসছে ঘরের ভিতরে। জাঙ্গুক আলতো করে ঠোঁট ছুঁয়ে দেয় তার গালে মুখে। এমন স্পর্শতে শরীরটা কেঁপে ওঠে। আর পারছি না এইভাবে জান, আজ তুমি কি আমার হবে? চোখ বন্ধ করে মাথা নাড়ায়। জাঙ্গুকের ঠোঁটে বিজয়ের হাসি ফুটে ওঠে। জাঙ্গুক তের ঠোঁট ছোড়া দখল করে নেয়। পাগলের মতো তেল ঠোঁটের সাথে নিতে থাকে। আসতে কুকি, আজ কোনো আসতে নয় জান, আজ আমি নিজের মতো করে তোমাকে আদর করবো, আর তুমি শুধু অনুভব করবে। কথাটা বলেই জাঙ্গুক আর উন্মতের মতো কিস করতে থাকে। তে উত্তেজনাতে বিছানার সাথে পা ঘষতে থাকে। জাঙ্গুক নিজের পা দিয়ে তের পা দুটো আঁকড়ে ধরে আর ডিসপ্লেটে তের বুকে আদর করতে থাকে। কুকি স্লো। অনেকটা সময় ধরেই জাঙ্গুক তের বুক থেকে মুখ উঠিয়ে পেটে চুমু দিতে থাকে। জাঙ্গুক চুমু দিতে তের পেট পুরাই ভিজে দিচ্ছে। জাঙ্গুক উঠে নিজের শার্ট আর প্যান্ট খুলতে শুরু করে তে লজ্জায় চোখ নামিয়ে নেয়। লজ্জা পেলে হবে না সোনা, তাকাও আমার দিকে। আমাকে এভাবে দেখার পুরো রাইট আছে তোমার, তাকাও আমার দিকে। তে আস্তে আস্তে ঝুঁকলে জাঙ্গুকের দিকে তাকিয়ে একটা শুকনো ঢোক দিলে। তারপর তে জাঙ্গুকের বুকে চুমু দিতে থাকে। জাঙ্গুক চোখ বন্ধ করে তার প্রিয় শিষ্য অনুভব করছে। আই ক্যান্ট টেক ইট এনিমোর কুকি, প্লিজ কাম ইনসাইড মি। তের কথা শুনে জাঙ্গুক একটা বাঁকা হাসি দেয়। তারপর তের কোমর শক্ত করে জড়িয়ে ধরে তের মধ্যে ইন্ট করে নেয়। ইটস হার্টিং মি। একটু শোনা, জাস্ট একটু সহ্য করো, কিছুক্ষণই পরে সব ঠিক হয়ে যাবে। তে তাতে দাঁত চেপে ব্যথা সহ্য করছে, আর জাঙ্গুক তের কোপালে গালে চুমু দিয়ে ব্যথা কমানোর চেষ্টা করছে। আসলে তের ব্যথা কমতে থাকে, আর জাঙ্গুকের স্পিড বাড়তে থাকে। পুরো রুম ধরে দুজনের ভারী নিঃশ্বাস আর সুইচ ওয়ার্ড। এইভাবে শেষ হয় হার্কিস মাফিয়ার নিষিদ্ধ প্রেম।